ভারতের কোনো জিনিস নেবো না, দেবো না, একবারে ডাইরেক্ট। আমার অন্তর্বর্তী সরকারের কাছে একটা অনুরোধ, ভারত আমাদের বহু চালাচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। বন্ধুরা, বাংলাদেশকে ছোট ভাবার দিন শেষ। বাংলাদেশকে নিয়ে আর খেলতে পারবে না ভারত। বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এবার নিজে গেরাগলে পড়েছে ভারত। ভারত থেকে একেবারে আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বিজেপি নেতা শুভেন্দু এবং ময়ূক রঞ্জনের উল্টাপাল্টা কথার কারণে ভারতের চাষিদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষ একেবারে ফুসলে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের মানুষ কি বলছে। তারা ভারতের কোনো জিনিস নেবেও না, আবার দেবেও না। আপনারা দেখতেই পাচ্ছেন ভারতের রাস্তায় রাস্তায় আলু পেঁয়াজ পড়ে আছে। বর্তমানে শুভেন্দু অধিকারী বিপদে রয়েছে। মানুষ তার বাড়িঘর পুরো ঘিরে ফেলেছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের হেফাজতকে রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছে। চাই ইউনূস, তাই মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। তার কথাবার্তা অনেক উল্টাপাল্টা। আবার এই মহিলা বলছে শুভেন্দু অধিকারী হচ্ছে একটা পাগল। সে নিজেও জানে না কিভাবে কথা বলতে হয়। সে দাঙ্গা হাঙ্গামা ছাড়া কিছুই বোঝে না। তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা। আবার বলছি এটা একটা বদ্ধ পাগল। ছাগলের 3 নম্বর বাচ্চা হচ্ছে শুভেন্দু অধিকারী। জনতার রোষানলে পড়েছে শুভেন্দু অধিকারী। এমনকি এই লোকজন শুভেন্দু অধিকারীকে জুতা দিয়ে মারতে চায়। তারা জুতা নিয়ে এসেছে শুভেন্দুকে মারার জন্য। আপনি কি জুতো মেরেছেন? আপনি বিরোধী দল নেতাকে জুতো মারছেন, আপনারা আটকাচ্ছেন, জুতো মারছেন। কি ছবি বাংলার? ভারতের পার্লামেন্টে শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে অনেক উস্কানিমূলক বক্তব্য দেন। তিনি মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে অনেক খারাপ কথা বলেন। তার এই বক্তব্যে পুরো পার্লামেন্ট ক্ষেপে যায়। এসব অশিক্ষিত মানুষ কিভাবে পার্লামেন্টের সদস্য হয় আমি বুঝি না। তার কাছে একজন মেয়ের অসম্মান কিছু না। তার মেয়ের সাথে এমন ঘটনা হলে সে কি বলতে পারতো এমন কথা? শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, তেমনি একটু আধটু রেপও হয়। বাচ্চা ছেলেরা একটু আধটু আমাকে বলে। শুভেন্দুর এমন বক্তব্যের কারণে তার বিরোধী দল তৃণমূল অনেক ক্ষেপে যায় এবং তৃণমূলের লোকজন তাকে জুতাপেটা করে। মানুষ শুভেন্দুর উপর এতটাই ক্ষেপে যায়, সে অবশেষে নিরাপত্তার জন্য একটি থানাতে আশ্রয় নেয়। এরপর তিনি পুলিশের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। পশ্চিমবঙ্গের মানুষ এমন ক্ষেপে গিয়েছে, রাস্তায় রাস্তায় মানুষ শুভেন্দুকে দেখতে পাচ্ছে না। তারা সবাই পাগল বলে ডাকছে। তার বাংলাদেশ বিরোধী বক্তব্যের জন্য বাংলাদেশিরা এখন আর ভারতে যাচ্ছে না। ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের কৃষকরা এখন রাস্তায় নেমেছে তাদের আলু পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে না বলে। সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেছে বাংলাদেশে তারা কোনো আলু পেঁয়াজ পাঠাবে না। বাংলাদেশের মানুষকে তারা না খেয়ে মারবে। ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। কিন্তু কথাই আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে সে গর্তে নিজেই পড়তে হয়। ভারতের অবস্থা হয়েছে তেমনি। না, এটা তো সুযোগে সদ্ব্যবহার করে। যখন আমাদের প্রয়োজন ছিল তখন আমাদের প্রয়োজন ওরা চাহিদা মিটাতে পারে নাই। এখন আমাদের কোনো প্রয়োজন নাই, এখন ওরা বলতেছে না আমরা যা চাও আমরা তাই দিচ্ছি, আলু পেঁয়াজ সবই দিতে যাচ্ছে, কিন্তু আমাদের বেশি তো অনেকগুলো। বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের কারণে এখন উত্তাল বাংলাদেশ। এখন বাংলাদেশিরা তুলেছেন ভারত বয়কটের ডাক। তারা ভারতের কোনো পণ্য আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ভারতের পেঁয়াজের কোনো দরকার নাই। দেশি পণ্য হাজার হাজার মন আমদানি হচ্ছে, নিজেরাই আবাদ করা হচ্ছে। বাইরের পেঁয়াজের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ বাইরের পেঁয়াজ ছাড়া চলবে এবং এমনকি যে স্টকেও হয়ে যেতে পারে। এত পেঁয়াজ আমাদের দেশের হয়ে গেছে। আর এরই মধ্যে রপ্তানির অভাবে ভারতীয় কৃষকেরা যে আলু পেঁয়াজ উৎপাদন করেছে সেগুলোতে পচন ধরতে শুরু করেছে। এমনকি যে আলু পেঁয়াজ ট্রাকে করে বাংলাদেশের সীমান্তে আনা হয়েছে সেই সকল আলু পেঁয়াজ এখন সীমান্তেই পচে যাচ্ছে। বাংলাদেশের কৃষকেরা এখন নতুন পেঁয়াজ চাষ করছে। এখন বাংলাদেশ ভারতীয় পেঁয়াজ ও সব ধরনের পণ্য বয়কট করেছে। এখন শুরু হয়েছে আসল খেলা। আলু এখন আজকে 36 টাকা এবং ক্যারেজ আলু আজকে 52 টাকা বিক্রি হচ্ছে। আমাদের দেশের জিনিস আমরা চাহিদা মতো আমরা পাচ্ছি, নতুন জিনিস পাচ্ছি। তাহলে ভারতের কোনো জিনিসের দরকার নাই। দাম কি নতুন পেঁয়াজের দাম কমার সম্ভাবনা আছে কি নেই? সামনে এটা এখন অবশ্যই তো দাম কমবে, কেননা যে এখন আছে 2200-2300 টাকা, আরো কমে আসবে আর কি।